হ্যালো ডিয়ার ভিউয়ার্স, মিডর অ্যাপ্লিকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি মধ্য ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, তৈমুর লংয়ের ভারত অভিযান, দ্য ইনভেশন অফ তৈমুর লং। মিডর অ্যাপ্লিকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম এবং মিরর অফ এডিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে এবং ভিডিওগুলি দেখার পর লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসা যাক আজকের আলোচ্য বিষয় তৈমুর লং। আমির তৈমুর 1336 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার সমরখন্দের 50 মাইল দক্ষিণে অবস্থিত কেস শহর ই সবজ শহরে জন্মগ্রহণ করেন। যুদ্ধ পরিচালনা করতে গিয়ে তৈমুরের একটি পা নষ্ট হলে তিনি লং বা খঞ্জ নামে পরিচিত হন। তৈমুরের পিতা আমির তার্কি বার্লা তুর্কি উপজাতিদের সুরগান বা চাকতাই তুর্কি সম্প্রদায়ভুক্ত ছিলেন। তৈমুর 1369 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সে সমরখন্দের সিংহাসনে বসেন। তৈমুর লংয়ের ভারত অভিযানের অর্থাৎ 1398 খ্রিস্টাব্দে মূল দুটি উদ্দেশ্য ছিল: এক, বিধর্মীদের নিশ্চিহ্ন করে গাজী হওয়া; দুই, বিধর্মীদের ধনসম্পত্তি ইসলামের সৈনিকদের সেবায় ব্যবহার করা। তৈমুর লং 1370 খ্রিস্টাব্দে বিজয় অভিযান শুরু করেন। 1398 খ্রিস্টাব্দে 18 ডিসেম্বর তিনি দিল্লি দখল করেন। এই দিল্লি দখল করার সময় দিল্লির শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তিনি তৈমুরের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করে গুজরাটে আশ্রয় নেন। তৈমুরের পুত্রের নাম ছিল শাহরুখ খান। তৈমুর 1399 খ্রিস্টাব্দে 6 মার্চ এক বিশেষ দরবারে খিজির খাঁকে মুলতান, লাহোর ও দীপালপুরের শাসক নিযুক্ত করেন। 1399 খ্রিস্টাব্দে 19 মার্চ সিন্ধু নদ অতিক্রম করে তৈমুর লং স্বদেশে প্রত্যাবর্তন করেন। তৈমুর পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান জয় করে অদ্বিতীয় বীর রূপে খ্যাতি অর্জন করেন। তৈমুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হল তুর্কি ভাষায় রচিত মাল ফুজাত ই তৈমুরি বা তুজুক ই তৈমুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিরর অফ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।